আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করছি, সে কারণে আমার ঘটে যাওয়া দৈনন্দিন জীবনের কোনো ঘটনা বা আমার কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। আজকেও একটু ভিন্ন রকমের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিওটা হসপিটালে যাওয়ার পর থেকে শুরু করলাম। বাইরে ভীষণ বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে, আকাশ একদম কালো হয়ে গেছে। আমরা তো একের পর এক অসুস্থ হয়েই যাচ্ছি। আমি বেশ কয়েকদিনই কিন্তু অসুস্থ ছিলাম, এখন আমি মোটামুটি সুস্থ। আমি খুব একটা অসুস্থ হই না, তবে অনেক বছর পর আমি আমেরিকাতে অসুস্থ হলাম। আমেরিকা আসার পরে মূলত আমার মনে পড়ে না আমি খুব একটা অসুস্থ হয়েছি, তবে এইবার বেশ কয়েকদিনই আমার সুস্থ হতে লাগলো। এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস ছিল আমার কাছে মনে হয়। আর ওদের বাবা তো কয়েকদিন পর পরে অসুস্থ হয়, ওর অসুস্থতার কারণ আছে। এই সিজন আসলে কিন্তু খুব অসুস্থ হয়ে যায়, তবে বয়স বাড়ছে আর সেই কারণেই হয়তোবা বিগত বছর থেকেও কিন্তু এবছর একদম ছাড়িয়ে গেছে, এতটাই খারাপ অবস্থা। আমার বড় মেয়ে অনেকটাই বোঝে, তার বাবার অবস্থা এমন দেখে সে অনেক কান্নাকাটি শুরু করলো, যার কারণে আমিও আর কান্না চেপে রাখতে পারলাম না। অবস্থা খুবই খারাপ ছিল, ওর অবস্থা এতটাই খারাপ ছিল 911-এর কল দেওয়ার মতো অবস্থা। তো ওই সময় ওরকমভাবে ভিডিও করা হয়নি, যেহেতু অসুস্থ শরীরে আর এত কিছু মনেও থাকে না যে ভিডিও করব, এগুলা দেখাবো। আর ভিডিও করার জন্য সুন্দর মন মানসিকতার প্রয়োজন হয়। খুব খারাপ অবস্থা, ওই সময় ভিডিওটা করা সাজে না। যারা করে তাদের কিভাবে করে আমি জানি না, আমি পারি না, অনেক আপুরাই পারে না। মানুষের সব ঘটনাই কিন্তু মানুষ শেয়ার করে না। তবে এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ, কিছুটা সুস্থ, খুব একটা সুস্থ তা না, কিছুটা সুস্থ। আর ও সুস্থ হবেও না। কেন সুস্থ হবে না সে কারণটাও বলবো। সুস্থ হতে সময় লাগবে অনেক দিন। আমার জন্য টিস্যু নিয়ে আসো একটা। থ্যাংক ইউ। ট্রাশ কিনে ফেলাও। তিন ঘন্টার পরীক্ষা দিতেছে হসপিটালে দেখতে। এখানে 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিচ্ছে এমডি নূরে আমিন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখছে। এদেশে হসপিটালে আসার পরেই কিন্তু অনেকগুলা পেপার দিয়ে দেয়। পেপার ওয়ার্ক করতে করতে জীবন জায়গা,
তো 3 ঘন্টা লাগে মনে হয় পেপার ওয়ার্ক করতে, এত ইনফরমেশন দিতে লাগে ওদের। আসলে কথার কথা বললাম 3 ঘন্টা, এত সময় লাগে না, কিন্তু এরপরও অনেক সময় লাগে, সব কিছু ভেবে চিন্তে লিখতে লাগে অনেক কিছু। মূলত এই হসপিটালে আমরা আগে স্কেজুল নিয়েছিলাম, আর ওদের বাবার কিন্তু অনেক অ্যালার্জিটিক্যাল প্রবলেম আছে। 5 বছর আগে এই কথা ছিল এই হসপিটালে আসা, তবে বাচ্চা সংসার চাকরি নিয়ে ওর পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। আজকে হসপিটালে এসেছি মূলত রুবিকে সঙ্গ দেওয়ার জন্য। আর এখন দেখেন আমি সঙ্গ দিচ্ছি কাদের, তো ওরা তো আমার পাগল করে ফেলছে, বিশেষ করে আমার ছেলে এটা ধরছে ওইটা ধরছে, লিফটে চাপ দিয়ে লিফটের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এই এক কি বলবো, মানে আমি হরান হয়ে যাচ্ছি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে। আর রুগীকে তো আমি হসপিটালের রুমে রেখে চলে আসছি এখানে, কারণ ওরা ভীষণ দুষ্টামি করছে, কিছুটা এখানে আবার কিছুটা রুমে, এরকমটাই করছি। তিন বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ হসপিটালের বাইরে ছোটাছুটি করছি ওদেরকে নিয়ে, আবার যখন ওদের বাবা ফোন করে রুমে আসার জন্য তখন আবার রুমে চলে যাচ্ছি, এরকমটাই করছি। ওদের বাবা 86টার মতো টেস্ট করানো হচ্ছে এখানে। এই টেস্টগুলোর মধ্যে কোনটায় তার অ্যালার্জি বেশি পরিমাণে সেটা বের হয়ে যাবে। অ্যালার্জি তো কত রকমভাবেই হতে পারে, খাবার দাবার থেকে হতে পারে, জামা কাপড়, কার্পেট, বিভিন্ন ডাস্ট থেকে, ফুলের থেকে। তবে ওদের বাবা ধরা পড়েছে গাছের থেকে তার অ্যালার্জি। আমেরিকাতে ওক নামে গাছ আছে, সেই গাছগুলো যে যে স্টেটে থাকবে ওই স্টেটে তার এরকম একটা করবেই করবে। তো এই সিজন আসলেই কিন্তু তার এরকমটা হবেই হবে। ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম 5 বছর আগে এই হসপিটালে আসার কথা ছিল, তবে আসা হয়নি। এর কারণ হচ্ছে মানে এই রোগের চিকিৎসাও আছে, তবে অনেক দীর্ঘ প্রক্রিয়ায় চিকিৎসাটা চলে, আর এই চিকিৎসার অনেক খরচও বটে। 5 বছর আগেই কিন্তু এই চিকিৎসার প্রসেস কিন্তু ডক্টর সব আমাদের জানিয়েছিল, কিন্তু ওদের বাবা আসেনি, শর্ট ভয় পায় অনেক। আমি জানি না কেন এত ভয় পায়। আর তার থেকে বড় বিষয় টাকা পয়সারও ব্যাপার ছিল। আমাদের ইন্স্যুরেন্স ছিল, তবে ইন্স্যুরেন্স কভার করে না এই ক্ষেত্রে, কেননা তারা যে মেডিসিনটা ইউজ করে সপ্তাহে 2টা ওদের শট দিতে হয়, আর এই 2টা যে শট দেয় সেই মেডিসিনটা ওরা নিজেরা ল্যাবে প্রস্তুত করে। কোনো কোনো ইন্স্যুরেন্স কভার করে, আবার কোনো কোনো ইন্স্যুরেন্স কভার করে না। সেই দুর্ভাগে আমাদের ইন্স্যুরেন্স কভার করবে না, আমরা ইতিমধ্যে ফোনের মধ্যে জেনেছি। তবে যেহেতু জীবন নিয়ে টান আমাদের, সেক্ষেত্রে টাকা পয়সা দিয়ে আসলে সব কিছু ধরে রাখলে জীবন চলবে না, আগে জীবন দেন টাকা। তাই আমরা বিসমিল্লাহ বলে চিকিৎসা শুরু করে দিচ্ছি। প্রতি সপ্তাহে 2টা শট দিতে হবে, আর নিজের পকেট থেকে তো টাকা দিতেই হবে, এর থেকে আর বাঁচার উপায় নেই। এই চিকিৎসাটা চলবে টানা 6 মাস। 6 মাসে তার প্রতি সপ্তাহে 2টা করে ইনজেকশন দিতে হবে। এরপরে নেক্সট ইয়ারে দিতে হবে কিনা ডক্টর পরে বলবে, তবে 3 থেকে 4 বছর লাগবে আর এটা ঠিক হতে। এরপরে আল্লাহ বাঁচালে, আল্লাহ তো রোগ মানে মুক্তি দেওয়ার মালিক, তার উপরে কেউই নেই। তো সে যদি দয়া করে দেন ও সুস্থ হতে পারবে। এছাড়া এই স্টেট বা যে স্টেটে ওক ট্রি নেই ওই স্টেটে থাকা যাবে না, একদম ফ্লোরিডাতেই আমাদের মুভ করতে হবে। জানি না কপালে কি আছে। Your insurance covers one of the strongest prescription nasal sprays on the market. It's called Dymista. You've never been on Dymista before, right? Perfect. I'm going to send that to the pharmacy for you.
It works really well for like congestion and sneezing and all of that. One spray each eye. I'm gonna write on the back here, and then we'll. I have a few questions here. Yeah. May I do some this? So I would like to go this time allergy. So Let's do it. yeah. Medications. How many do I need to take allergy shot? So there's a build-up phase. The medication is going to help and make you feel better in the meantime. But once we get you built up to the stronger stuff, then we'll work on taking the allergy shots off. In summary, you were saying to me that we are going to take the medication at Yeah. the same time allergy. Oh, so yeah. my friend, sister. So in the meantime, my wife had a question. Yeah. So why my eyes got swallowed? Like a pinky eyes, Yeah. peachy eyes, and the watery eyes. Yeah. Eyes get swallowed, you know. Yeah. So what do you like to do? Because I want to get a freedom. I don't wanna Yeah. suffer anymore. I'm 40 years old, Yeah. so I want to take medication plus allergy shot. If I need to come every week, I'll come every week. Yeah. So the build-up phase, you actually do come every week. You can come up twice a week. If you go once a week, it takes about 6 months to get built up. If you go twice a week, you can get built up in 3 months. So if I come twice a week, Yeah. I would like to. But what time do you open it? Because I work 9 to 5. Yeah. So tell me the schedule fast. Like what time can I I have a come? handout that has all the times, but Monday we're 9 to 5:30. Tuesday we're 8 to 3:30 for shots. Wednesdays are late day, 10 to 6:30. And then Thursday we're closed. Friday is 8 to 2:30. So I think if you start at 9, Do you open no Saturday? Do you open Sunday? No Sunday, Sunday. nah. Tuesday, Friday are your best times then if you want to go before work. I have to go to work at 9 o'clock. Yeah. Let's say I can go 10:30 is my stand up. Yeah, 10:30 yeah. like do stand up huddle. So if I come early morning, If you come as soon as we open, 8 o'clock, we'll get you out. fine. So what day is it? Tuesday, Friday. Tuesday, Friday. So am I taking anything today? We have to make it for you. So we custom make this in a lab to everything you're allergic to. It takes about a week or 2. So I'm not taking any shot today. No, not yet. Oh my We'll- god. we'll get you on it, don't worry. Another 7 days after easy, I get to work. You're gonna call them, right? You're not gonna wait for me. We won't call them, but your insurance will be run as That's good. That's good. অনেকক্ষণ পর আমরা আবার নিচে চলে আসলাম বাচ্চাদের নিয়ে, মানে আমি চলে আসলাম আর ওদের বাবা এখনও হসপিটালের রুমেই আছে, ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছে। ইন্স্যুরেন্সের কোম্পানিকে ফোন দেওয়া হয়েছে। এখন তো আমরা জানি মানে ইন্স্যুরেন্স কভার করবে না, তখন তো আসলে ভাবছিলাম ইন্স্যুরেন্স হয়তো বা কভার করবে, এগুলো নিয়ে আলোচনা করছিল। যাই হোক, নেক্সট উইক থেকে শুরু হবে তার চিকিৎসা। আর সবাই ওদের বাবার জন্য মন থেকে দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়। আর এদিকে বাইরে এসে তারা দুই বোনে বিরাট চিল মুডে আছে, তো খুবই মজা করছে, সেই সাথে তো মারামারি আছে একটু পরপর। আর এই হসপিটালের সামনে যদি গাড়ি পার্ক করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পে করতে হয়, আর ঘন্টায় ঘন্টায় আপনার পে করতে হয়, ঘন্টা অনুযায়ী কিন্তু টাকা। তো আমাদের ঘন্টা শেষ হয়ে গেছিলো, তাই আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম। যদি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে গাড়ি কিন্তু টো করে না, তাছাড়া কিন্তু গাড়ি কিন্তু টো করে নিয়ে যায়। মানে বিরাট যন্ত্রণার দেশ আমেরিকা, এক কথায় বলতে পারেন খুবই আরামের আবার খুবই ব্যারামের। তো অনেকক্ষণ পর ওদের বাবাও চলে আসলো, এখন বাসায় যাব। তো অনেকটা সময় কিন্তু মানে পার করে ফেললাম এই হসপিটাল করে, 3 বাচ্চা নিয়ে খাবার দাবার সব ব্যাগে। এখন বাসায় যাচ্ছি। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। অনেক কষ্ট করে আমার বকবকানি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট বকবকানিতে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ। আসো।